বিমানের ঘোষণা শুনেছেন বা বিমানে চলেছেন তারা জানেন একটি কথা, ওই যখন বিমান ছেড়ে দেয় তার আগে এয়ার হোস্টেসরা প্রদর্শন করেন যে কি কি অবস্থায় কি কি সেফটিতে আপনি বিমান দুর্ঘটনা থেকে যদি কখনো দুর্ঘটনায় কবলিত হয় আপনি নিরাপদ হতে পারেন বা বাঁচার চেষ্টা করতে পারেন। একই কথা সারাদিন যত বিমান যায় যত যায় কেউ ইংরেজিতে কেউ বিভিন্ন ভাষায় বলে, কিন্তু মূল বক্তব্য একটাই। তেমনি ভাবে এই সড়ক পরিবহন সেক্টরকে শৃঙ্খলায় নিয়ম শৃঙ্খলা চলার আবার দুর্ঘটনা কমানো, যানজট কমানোর জন্য যে উপাত্ত যে উপদেশ বা যে কর্তব্য বা যে করণীয় প্রায় একই রকম বক্তব্য। আমার মুখে বলি, অতিথিদের মুখে শুনেন, অথবা আপনারা কেউ যদি এসে বলেন, সেখানে কি এর জন্য একটা সংগীত ট্রাফিক আইন আছে, এটার মধ্যে সব কিছু আছে। ওটাকে মেনে চললে সকলে মেনে চলবে। আমি মানলাম আপনি মানলেন না, আপনি মানলেন আমি মানলাম না, তাহলে হবে। তাহলে কিন্তু এই সিস্টেমটা অটোমেটিকই যানজট থাকতে পারে, তার কারণ থাকবে, তার লিমিট থাকবে, তার যৌক্তিকতা থাকবে, আবার তার চলমান থাকবে। আমরা আমাদের মতো করে কারো প্রয়োজনে, কারো ধৈর্যের খুলে, কারো অবহেলার কারণে আমরা যখন অবহেলিত করি তখনই কিন্তু এটা বিশৃঙ্খল হয়ে যায় এবং সেটা কিন্তু দীর্ঘ রকমের একটি যানজট বা দুর্ঘটনার কারণ হয়ে যাবে। আপনারা জানেন, আমরাও জানি। আজকের আলোচনায় আমি শুধু আমরা মালিকরা এবং শ্রমিকরা আমরা কি সাবধানতা অবলম্বন করতে পারি যানজট কমিয়ে আনার জন্য, দুর্ঘটনা কমানোর জন্য এবং নগর পরিবহনের এই যে যান চলাচল ব্যবস্থাপনা এটাকে একটু উন্নত করার জন্য। এতে কারা কারা জড়িত? মালিকদের স্বার্থ জড়িত, তারা ভালো আয় পাবে। শ্রমিকদের স্বার্থ জড়িত, তারা সঠিক বেতন এবং তারা পারিশ্রমিক পাবে। যাত্রীদের স্বার্থ জড়িত, তারা সঠিকভাবে পরিবহন ব্যবস্থাপনায় তারা ভ্রমণ করতে পারবে এবং তারা নিরাপত্তার সাথে চলতে পারবে। এই তিনটি বিষয়কে মুখ্য উদ্দেশ্য হিসেবে আমরা দেখতে চাই এবং আমরা এখানে করতে চাই। এটাই আমাদের মূল উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমরা যত কিছুই বলি না কেন, যত আইন থাকুক না কেন, পুলিশ মহোদয়রা যতই আইন প্রয়োগ করুক না কেন এবং আমরা যতই আপনাদেরকে বলি না কেন, যদি আজকে আমার সামনে যারা বসে আছেন অধিকাংশ চালক ভাই এবং যারা সহকারী মেয়েরা আছেন, আপনারা যদি এটাকে না মানেন মনে করেন এবং আপনারা যদি এই কথাটাকে কালকে গাড়ি চালানোর সময় আমার সামনে না রাখেন, কোনো কাজে আসবে না। আর যদি আপনারা নিজের কানে নেন, আমলে নেন এবং গুরুত্ব দেন এবং অপরকে যদি পাশের ভাইকে বলেন, দেখো কালকে এই কথা শুনলাম, বহুদিন বিস্তৃতভাবে আমরা চলছি, এখন সড়ক দুর্ঘটনা বা এই সড়কের যানজট একা আমাদের মালিক শ্রমিকের জন্য না, এটা আমরা জানি। এখানে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্টপেজ দেওয়া নাই, স্টপেজের জায়গায় সেখানে রিক্সা দাঁড়িয়ে আছে, সেখানে হকার দাঁড়িয়ে আছে, সেখানে পথচারী যাওয়ার জায়গা নাই, সেখানে রাস্তার মধ্যে হকার এসেছে, আমার গাড়ি চলার জায়গা নাই, সেখানে রিক্সা আসে আর আমার গাড়ি একই সাথে চলে, আমার গাড়ি স্পিড দিতে পারে না এবং সারা রাস্তা প্যাক হয়ে থাকে। কি শাহবাগে একটা মোড়, এখানে কেউ অবস্থান করতেছে, অথবা বাংলাবাজারে কেউ অবস্থান করতেছে, অথবা এই ট্রেনটা সারা শহরে লেগে গেছে, নানা কারণে দুর্ঘটনা এবং এই যে যানজট আমরা জানি। আমরা সেগুলির ব্যাপারে সরকারকে বলেছি, পুলিশের পক্ষ থেকে বলেছে এবং আরো বলা হচ্ছে, বলা হবে। ভাবার কারণ নেই যে অন্যদের দোষগুলি বলা হয় না, কিন্তু আমাদের যে সাবধানতা বা আমাদের যে সচেতনতা আমরা ইচ্ছা করলে কতটুকু পারি সেই বিষয়ে আজকে আলোচনা এবং মুখ্য কথাবার্তা হবে। ভাই, আমি সকলকে অনুরোধ সহকারে বলবো, সর্বপ্রথম আপনি আমি এই দেশের একজন নাগরিক। আমার ভাই বোন আত্মীয় স্বজন আপনার সকলেরই কিন্তু এই যান চলাচলে করে শহরে, কেউ হসপিটালে যায়, কেউ শিক্ষাঙ্গনে যায়, কেউ চাকরিতে যায়। তো কেউ যদি দুর্ঘটনা পতিত হয়, দুর্ঘটনা কিন্তু কারোর জন্য নির্দিষ্ট কারণ নেই, যে কারণে দুর্ঘটনা হতে পারে, আমাদের পরিবারে হতে পারে। তো সাবধানতা হলে আমরাও উপকৃত হব, দুর্ঘটনা না হবে। আর আমরা যে দেশে বসবাস করি আমাদের একটা নাগরিক অধিকার আছে রাষ্ট্রের কাছে, আমরা অনেক কিছু দাবি করি, আবার রাষ্ট্রেরও আমাদের কাছে কিছু কর্তব্য দেওয়া আছে যেটা নাগরিক হিসাবে আমরা এটা পালন করা উচিত। আজকে সমাজের রাজনৈতিক বক্তব্যে যাবো না, অন্য জায়গার অন্যদের কথায় যাবো না, কিন্তু সুধা মাথায় বলবো যে সকল স্তরে একটা বিশৃঙ্খলা, এটাই যেন নিয়ম, জোর করে চলা, নিজের স্বার্থটাকে বড় করে দেখা, অপরেরটাকে না দেওয়া, নিয়মকে না মানা। আমরা পরিবহনের মালিকরা এবং শ্রমিকরা আমাদের নাম বলছি, এরা চালাবাজ, এরা সন্ত্রাসী, এরা কথা শোনে না, এরা বিশৃঙ্খল, আমাদেরকে অসম্মানিত লাগে। দেখেন পত্র পত্রিকায়, মিডিয়ায় জাতি সব
অভিভাবক একদিকে হয়ে যায় আর গাড়ির মালিক সমিতি একদিকে হয়ে যায়। কি ঈদের সময় ভাড়া বেশি নেয়, আসলে জানেন আপনাদের ঘটনা। তাই আমি সংক্ষেপে বলতে চাই, আমরা এই বিশৃঙ্খলা থেকে নিজেরা বেরিয়ে আসবো। আমরা ঘোষণা দেবো যে আমরা শৃঙ্খল হয়ে চলবো, আমরা আইন মেনে চলবো। কে চললো না তাদের জন্য না, যারা যারা দেখার দেখবো আমরা বলার বলবো যে এই তার জন্য অসুবিধা হচ্ছে, তার জন্য। বাট প্রথম আজকে আমরা এটা শপথ নেব যে আমরা আমাদের জায়গায় শৃঙ্খলাবদ্ধ থাকবো, আমরা আইন মেনে চলবো। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।